আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এখানে যেগুলো দেখতেছেন এগুলো হলো বকরি। আমাদের নোয়াখালী চট্টগ্রামে ছাগল বলা হয়। এগুলা কিন্তু এই যে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, এগুলা ঘাস খাচ্ছে। এখানে অনেকটাই বকরি পালন করা হয়। বকরির পাশাপাশি এখানে দেখেন, এখানে এটা হলো হলুদ বাগান। এখানে হলুদের চাষাবাদ করা হয়েছে। বকরি, হলুদ এগুলা এখানে চাষাবাদ করা হয়। যেমন আপনি যদি বকরি পালন করেন, বকরিতে যথেষ্ট পরিমাণ লাভ আছে। কারণ বকরি আপনার এই ঘাস, পাতা, লতা এগুলো কেটে, এখানে দেখেন যে ঘাস বোনা হয়েছে এই ঘাসগুলা কিন্তু এখানে বকরিকে খাওয়ানি যায়, কেটে আপনার বাড়িতেও পালতে পারবেন। এখানে কিছু ভালো উন্নত মানের বকরি, যেমন এই ছাগলগুলা, বকরি এবং কি ছাগল এগুলা কিন্তু আপনার পাটনাইয়া ছাগল বলা হয়, অনেকে পাটনাইয়া বকরি বলা হয়। কারণ এক দৃষ্টিকে এক একটা বলি। তাই আপনারা বকরি পালন করলে বকরিতে যথেষ্ট পরিমাণ লাভ আছে। কারণ এক একটা বকরির দাম 20,000, 25,000, 10,000 টাকার নিচে কোনো বকরি নাই যদি আপনার খাওয়ার উপযোগী হয়। ভালো খাসি ছাগল কিংবা খাসি বকরি এগুলা যথেষ্ট পরিমাণ দাম এখানে আছে। এই যে দেখতেছেন বকরিগুলা প্রতিটা বাড়িতে, এখানে পাবনা ষাটমোহরের চরপাড়াতে আমি আসছি চট্টগ্রাম থেকে। এখানে প্রতিটা বাড়িতে আপনার বকরি পালন করা হয়েছে। বকরি আছে কিংবা গবাদি পশু আছে, এখানে বড় বড় গাভী গরু আছে, গাভী গরুর দুধ। এই যে পাশে দেখতেছেন এগুলা হইলো আপনার এই বকরি কিংবা গাভী গরুর খাদ্য। কাঁচা ঘাসের চাষাবাদ করা হয়েছে। এই ঘাস তারা এক সাইড ধরে কেটে খাওয়াইতে খাওয়াইতে আরেক সাইড যাওয়া পর্যন্ত এখানে আবার উঠে গেছে। ঘাসের কোনো শেষ নেই, একবার বুনলে আপনার অনেকবারে এখানে ঘাস খাওয়াইতে পারবেন। তাই আপনারা বকরি পালনে অভ্যস্ত হন। আপনি একটা বকরির খামার করুন, কিংবা আমি নোয়াখালী চট্টগ্রামের জন্য বলতেছি, আপনারা একটা ছাগলের খামার করুন। সেখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন। এই যে দেখুন, এখানে যে বকরিগুলা দেখা যাচ্ছে এগুলা নিজেরাই ঘাস তুলে খাচ্ছে। নিজেরা আবার এখানে ছেড়ে দেওয়া হয়েছে, এগুলা খাইয়া আবার এরা নিজের ঘরে নিজে চলে যাবে। তাই আপনি যদি এরকম 10 থেকে 15 কিংবা 20টা বকরি পালন করেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে স্বাবলম্বী হইতে পারবেন। বন্ধুগণ, স্বাবলম্বী হইতে হইলে আপনাকে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে। মানুষে বলে না, অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। তাই আপনি যত কর্ম করবেন তত এই ফল পাবেন। তাই আসুন আমরা একটা ছাগল কিংবা বকরির খামার করি, আমরা নিজেরা স্বাবলম্বী হই। এবং কি আমাদের বেকারত্ব দূরী করতে হবে। কারণ